26টা পরিবার আজকে নিঃস্ব হয়ে গিয়েছে। আপনারা আজকে কি চান? আর আমরা একটা ফায়ার সার্ভিস তো চাই আপনাদের কাছে, অন্য কিছু নয়। অনেক দুঃখ আমাদের, এই লালমাই উপজেলায় একটা ফায়ার সার্ভিস নেই। লালমাই উপজেলার মানুষের প্রাণের দাবি একটা ফায়ার সার্ভিস আমাদেরকে দেন। অন্য কোনো কথা না বলে আমাদের একটা ফায়ার সার্ভিস ভিক্ষা হলো আমাদেরকে দেন, আমরা বাঁচতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী লালমাই উপজেলার নেতৃবৃন্দ আজকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন বলিপদুয়ার প্রায় 26টি পরিবার ক্ষতিগ্রস্ত এই জায়গা পরিদর্শনে আমরা আসলাম। এখানে এসে যা দেখলাম তা তো বলার মতো না। আমাদের এই সময় দান আসে, প্রত্যেকটা পরিবারেই তার আগা 1 বছরের জন্য চাল সংগ্রহ করেছে। তাদের মূল্যবান গৃহস্থলীর জিনিসপত্র, নগদ টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব এখানে শেষ হয়ে গিয়েছে। আমরা এই দুঃখ বা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কোনোভাবে আমরা প্রকাশ করতে পারবো না। তারপরে আমরা শুকরিয়া আদায় করি এই জন্য, আল্লাহ হয়তো আমাদেরকে বড় ধরনের আরেকটা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করছে। যদি এই আগুনটা দিনে না লেগে রাত্রে লাগতো তাহলে আর বড় ধরনের ক্ষতি হতো। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় আত্মমানবতার সেবায় মানুষের পাশে থাকে। আজকেও আমরা আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে আমরা এখানে আসছি। আমাদের এই এলাকা যিনি এমপি ইলেকশন করেছেন আমাদের ইয়াসিন আরাফাত ভাই আমাদেরকে একটু আগে বলেছে, মানে মাগরিবের পরপরে বলেছেন এখানে আসার জন্য। উপজেলা আমির আমাদের এখানে, আরো উপজেলা নেতৃবৃন্দ সব শেষ হয়ে গেছে এখানে। আমাদের যে খাবার দাবারগুলো রাত্রেবেলা খাইতো এগুলো শেষ হয়ে গেছে। আমরা এই কিছু সামান্য কিছু নিয়ে আসছি। ইনশাল্লাহ আমরা পরিকল্পনা আছে, আমাদের জেলা আমিরের সাথেও কথা হয়েছে। আমরা 26টা পরিবারকে নিয়ে কিছু একটা, যেহেতু আমাদের যেটুকু সামর্থ্য আছে এর আলোকে আমরা কিছু একটা করব ইনশাল্লাহ। আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, আপনারা হতাশ হবেন না। আপনারা শুধু এতটুকুই বলবো, বিপদ আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ এখান থেকে আপনাদেরকে উদ্ধার করবে ইনশাল্লাহ। আপনাদের আগের মতো আপনারা ফিরে আসবেন সবাই সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। আমাদের এই লালমাই উপজেলা গঠিত হয়েছে 2018 সালে। দুঃখজনক হলো সত্য, আমাদের এই লালমাই উপজেলায় একটা ফায়ার সার্ভিস নেই। আমাদের কতগুলা আগুনে আমাদের পরিবেশ শেষ হয়ে গিয়েছে, আমাদের গ্রাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনো একটা ফায়ার সার্ভিস পাই নাই। ফায়ার সার্ভিস আমাদের করুণা নয়, এটা আমাদের অধিকার। এটা আমাদের অধিকার, এটা আমাদের রাষ্ট্র আমাদেরকে এটা দিতেই হবে। সুতরাং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের প্রতি অনুরোধ করব, আপনারা আসেন। 26টা পরিবার আজকে নিঃস্ব হয়ে গিয়েছে। আপনারা আজকে কি চান? আর আমরা একটা ফায়ার সার্ভিস তো চাই আপনাদের কাছে, অন্য কিছু নয়। অনুগ্রহ করে অল্প সময়ের মধ্যে লালমাই উপজেলার মানুষের প্রাণের দাবি একটা ফায়ার সার্ভিস আমাদেরকে দেন। আপনাদের প্রতি অনুরোধ, আমাদেরকে আর অন্য কোনো কথা না বলে আমাদের একটা ফায়ার সার্ভিস ভিক্ষা হলো আমাদেরকে দেন, আমরা বাঁচতে চাই। আর সাথে সাথে পল্লী বিদ্যুতের বাগমারা যারা ডিজিএম আছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা এখানে আসেন। এই আপনাদের এই যে লাইনগুলো একটা ফিলার থেকে কয়টা লাইন যেতে পারে, একটা ফিলার থেকে 30টা লাইন গিয়েছে। তাহলে আপনারা কি এটা এই যে অব্যবস্থাপনা এই বাড়িতে, এটা কি আপনাদের নজরে আসে নাই? আপনাদের তো এখানে দায় আছে। কিভাবে এই আগুনটা হলো? এখানে তো শর্ট সার্কিট হয়েছে, একটা ফিলার থেকে এখনো 30টা লাইন দেওয়া আছে। এটা অবশ্যই আপনারা এখান থেকে দায় এড়াতে পারেন না। এখানে একটা সুস্থ পরিকল্পনা করে কারেন্টের ব্যবস্থা করুন। যেহেতু এখানে একটা ঘনবসতি, এই ঘনবসতিপূর্ণ জায়গায় কিভাবে কারেন্টের সুব্যবস্থা করা যায় এটা একটু দেখেন। আর সবাইকে বলবো, লালমাই উপজেলা সহ আমাদের এই জেলার দেশের মানুষকে বলবো তাদের পাশে দাঁড়ান। 26টা পরিবার, এখানে একটা দুইটা পরিবার হলে আমরা দাঁড়াতে পারতাম, একটা দুইটা এলাকা, কিন্তু 26টা পরিবারের পাশে দাঁড়াতে হলে সমষ্টিকভাবে এখানে প্রয়োজন। সবাই আসুন, আত্মমানবতার পাশে দাঁড়ান। দাঁড়িয়ে আমরা এই ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে দাঁড়িয়ে তাদেরকে তাদের পূর্ববর্তী জীবনের মতো করে একটা সুন্দর জীবন পরিচালনা করতে আমরা সবাই সহযোগিতা করি।